করে দিয়েছে। আমি এটা সবসময় আমার বন্ধু নির্ঝর, সেও একজন স্থপতি, আমি সবসময় সেও আমাকে বলে যে বসুন্ধরা সিটি না থাকলে হয়তো আমরা এরকম সিনেমা নতুন করার চিন্তা করতাম না। তো আমাদের আসলে হচ্ছে আধুনিক জীবনে আমরা সবসময় যা যাচ্ছি সেটার সঙ্গে সঙ্গে এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের জীবনে যুক্ত হচ্ছে, যে ইনস্ট্রুমেন্টগুলো কিছু পজিটিভ দিক আছে। আমরা আগেও ওই যে আমাদের আগেও পড়েছি যে আসলে যন্ত্র যতটাই আপনাকে যান্ত্রিক হচ্ছে, সঙ্গে সঙ্গে অনেক কিছু কেড়েও নিচ্ছে। এই কেড়ে নেওয়ার মধ্যে হচ্ছে এগুলো সাইড এফেক্ট। আজকে বসুন্ধরা সিটিতে আমাদের যে ঘটনা ঘটেছে, আমরা যখন ডিজাইন করেছি আমরা তখনও জানি যে এটা আমার ফায়ার সেফ বিল্ডিং হতে হবে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসবে এবং এর অধিকাংশ মানুষই হয়তো নতুন একজন অতিথি এই বিল্ডিং এ। তো আমাকে কিন্তু খুব নিরাপদভাবে কোনো অগ্নি কাণ্ড ঘটলে আমি যাতে তাকে ওখান থেকে, যে কোনো ডিজাস্টার হলে যাতে আমরা তাড়াতাড়ি বিল্ডিং থেকে বের করে দিতে পারি, আগুন ধরলে সেটা নেভাতে পারি, সবাইকে জানাতে পারি, এই ধরনের যত আধুনিক ব্যবস্থা আছে এই বিল্ডিং এ সবই আছে। এবং অতীব দুঃখের বিষয়, আজকে আমি আসলে দেশে ছিলাম না, এই কঠিন অবস্থার মধ্যে আমাকে বাইরে থাকতে হয়েছে। এটা আমি আমার আমার একদিক দিয়ে মনে হচ্ছে আমার ভালো হচ্ছে এই কারণে যে আমি এই জিনিসটা আমার চোখের সামনে ফুটছে, আমার সৃষ্টি, এটা দেখতে খুবই খারাপ লাগতো। তো দুঃখের বিষয় হচ্ছে যে এত কিছু থাকার পরে আমরা এটা কেন ফাইট করতে পারলাম না। হ্যাঁ, প্রশ্নটা আসলে তাই। আপনি যেটা বলছেন যে এরকম